শোনো, রবীন্দ্র জয়ন্তী হবে ট্র্যাডিশনাল। আচ্ছা ঠিক আছে বাবা, হবে ট্র্যাডিশনালি হবে, আপাতত নেই। আরে বাবা ওই যে কি বলে আমার ছোট নদী, কুমোরপাড়ার গরু গাড়ি, ওইসব আমি ম্যানেজ করে দেবো, আমার স্টকে আছে সব। কিন্তু অনি, তুই কিন্তু মনোযোগ দিয়ে খাবার মেনুটা ঠিকঠাক রাখবি। তোর বাবা না সবসময় একটাই ব্যাপার, ওই ধরতাক্তা মার পেরে। আরে বাবা, একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে গেলে সবকিছু প্ল্যান করতে, একটা পারফরমেন্সের ব্যাপার আছে, সেখানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে না করলে হয় না। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, আমি তখন থেকে শুনছি আর দেখছি। তোদের দ্বারা না কিচ্ছু হবে না, কিচ্ছু না, শুধু খাওয়া দাওয়া হই হুল্লোড় হবে। আমি বোঝার চেষ্টা করি, এটা হচ্ছে যারা জন্মদিনের ব্যাপার, আর জন্মদিনে যদি খাওয়া দাওয়াই না হলো তাহলে কি হলো বলো? জন্মদিন নাকি সেটা? হ্যাঁ, এইবার আরেকটা চুপচুপি বলি তোমায়, সেটা কি বলতো, এই যে নাচ গানের ব্যাপার তো, হ্যাঁ, এখানে এরা যা লেভেলে ছড়াবে মা, খাবার দাবারের ব্যাকআপটা না থাকলে চাপ হয়ে যাবে, তুমি বুঝতে পারছো না? হ্যালো মিস্টার, কি হয়েছে? এই আমাদের সবাইকে না নিজের মতো ঢ্যাঁড়স বানাতে দিচ্ছ। হ্যাঁ, তুমি একটা ঢ্যাঁড়স। ওই যে আমার দি ভাই নাচও ভালো জানে আর গানটাও ভালো করে। এই না না, কি বলছিস? না না মানে আমি ওসব পারি না, সব মানে এগুলো বাড়ি বাড়ি। এই আমি কিছু জানি না, বলবি চল, তুই বলবি চল চল তুই চল। আরে বাস ফাটিয়ে দিয়েছি তো। আরে বাবা, তাহলে তো প্রবলেম সলভ, আমরা বেকার চাপ দিচ্ছি। নাচ গান সব রেডি, অনেক খাবারের ব্যবস্থাটা করে দাও। এটা কিন্তু খুব খারাপ, আমি একা কিন্তু কিছু করতে পারবো না। আরে বৌদি একা তোমাকে কিছুই করতে হবে না। শোনো, তুই আর বৌদি সব শেষের কবিতা পাঠ করবি। শেষের কবিতা কোনো কবিতা নয়, ওটা হলো রবি ঠাকুরের একটা ফেমাস উপন্যাস। এদিকে অনেকক্ষণ থেকে অনেক কথা শুনছি, এদিকে সব বুঝিয়ে আমাদের সংসারটা যেন সবসময় হাসি আর আনন্দে এভাবেই ভরে থাকে। আমার এই ছোট্ট স্বপ্নটা যেন পূরণ হয় ঠাকুর। যবে থেকে মেয়েটা এই বাড়িতে ঢুকেছে তবে থেকে শুরু হয়েছে, সব শেষ হলে তবে আমি বাঁচি। বাবা, তুই যা ছক কষেছিস তাতে তো মেয়েটা একেবারে চেঁচে ব্রাশ হয়ে যাবে। কি হাসি হাসছি? আরে বাবা, এখনো তো বুঝতেও পারছে না যে আয়ুষী কিরম ছিটকিনি খাবে। এই, তোর মুখের ভাষাটা একটু ঠিক করবি। ভাষায় কি আছে রে দিদি? ভাষায় কিচ্ছু নেই, যা আছে সবই কর্মে। কর্মই হলো ধর্ম, কর্মেই মুক্তি। যাই হোক, রবীন্দ্র জয়ন্তীর ব্যাপারটা যেভাবে বুঝিয়েছি সেটা মাথায় আছে তো? মাথায় কি রে, মাথা থেকে স্যাট করে মনের খাতায় গেঁথে ফেলেছি। ও তুই চাপ নিস না, তুই দেখে যা। এ তো আর রবীন্দ্র জয়ন্তী হবে না দিদি, এ 25শে বৈশাখ হবে আয়ুষীর কলকাতার জয়ন্তী। যা বেরো বেরো। ঘরে একটু ধুলো আছে নাকি? কেন? থাকলে একটু নিয়ে তোর পায়ে লাগিয়ে চারটিখানি মাথা লেগে দিতাম। দূর হ, যা পারিস? বেরো। ওরে হাসো, যত খুশি হাসো, প্রাণ খুলে হেসে নাও আয়ুষী, কারণ এরপর তো কেঁদেও কুল পাবে না। এই রবীন্দ্র জয়ন্তীতে সবার সামনে আমি তোমার উচিত শিক্ষা দেব। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। আরে বাবা, কি গাইছে? কি গাইলি? কি দাদা, এটা কি হলো? এটা চুমু, দারুণ গান গেয়েছে। আরেকটা খাই।
আর বলি আমার মিষ্টিটা আলাদা করে আমি পরে খাচ্ছি বাবা। বাবা এটা বলছি যে জিতু কিন্তু কথাটা খারাপ বলেনি, কিন্তু কি বলেছে কি তুমি কিন্তু ব্যাপারটা বলছো বলতে চাইছিস না। আচ্ছা আমরা সবাই মিলে বাবা রে সত্যি রবীন্দ্রনাথ যদি দেখতেন না যে ওনাকে নিয়ে তোরা এরকম উত্তেজিত হয়ে পড়েছে, কি যে করতো কে জানে। খুশি হতে কাকিমুনি। না রে খুশি হতেন একদম না, বলতেন বাবা আমায় ছেড়ে দাও আমি পালিয়ে বাঁচি। না না, আমি শুনেছি ওনার বাড়িতেও যখন এরকম অনুষ্ঠান হতো উনিও হই হট্টগোলে মেতে উঠতেন। আচ্ছা কাকিমুনি, ওদেরকে কোনো নিয়মে বেঁধে রেখে কি লাভ বলো তো? কবিগুলো তো নিজেও কোনো নিয়মে থাকতো না, তাই না? বাবা রে বাবা খাট হয়েছে, আমি তো তোর সঙ্গে কথাই পারবো না, কিন্তু ওদের সামলা বুঝেছিস। রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে এরা তো হাতাহাতি আরম্ভ করে দিয়েছে ভাই বোনেরা। কোথায় পড়বে? আমি সে বাড়িতে বলবো। কেন রে বাচ্চারা একটু হই হুল্লোড় করছে, তোর ভাল লাগছে না? এতদিন তো বাড়িটাকে একটু বাড়ির মতন মনে হচ্ছে, কি বলো আয়ুষী? একদম। যত সব অব্বাচির আমার সঙ্গে মুখোমুখি তর্ক দিয়েছে বাক্য মানে জর্জরিত করে। কেন গো, তুমি আবার কাকে কি করলে? ওই যে অরুণ খালি এড়ে তক্ক ডিবেট করছে আমার সঙ্গে, বাজে বাজে যত কথা। কি হলো তো বুঝেছিস, তাল তো তুলেছে, এবার সামলা। তুমি একটা কাজ করো, একটু ধরো, আমি আসছি। একটা কথা আছে, সবাই একটু শোনো। একটা কথা আছে, একটুখানি শোনো। আমার একটা কথা বলার আছে, বলতে পারি? বলছিলাম যে আমাদের হাতে কিন্তু সময় খুব কম, তাই কিন্তু প্রথাগতভাবে কিন্তু আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করতে পারবো না। না 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 বৌদি, আরে শোনো 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 কথাটা শোনো। ব্যাপার হচ্ছে যে এত সবাই আছি আমরা, সবাই মিলে ব্যাপারটা সাইডে দেবো, কোনো চাপ নেই। শুধু তোমার একটাই কথা, এইখানে না প্রচুর ভুলভাল লোক ভুলভাল প্ল্যান করছে, তুমি তাদের সাবধান করে দাও, ব্যাস তাহলে হয়। মাথা গরম হয়ে যাচ্ছে আমার। বান্টি, আমার কথাটা শেষ হয়নি। ও আচ্ছা এক্স্যাক্টলি, তো সবেতে কথা কেন বলিস তুই চুপ। বৌদি একটা কিছু বলছিস আমরা শুনি আচ্ছা ঠিক আছে শুনবো, তুই চুপ কর না। ও না, আমি তো সেটাই বলছি। হ্যাঁ, বল, বল, বল। তোমরা নিজেদের মধ্যে কেন ঝামেলা করছো? করছি না। শোনো না, আমি যেটা বলছি, কে কি পারফর্ম করবে এটা নিয়ে তোমরা তো মতবিরোধ করছো কেন? শোনো না, তার থেকে ভালো না যার যেটা ইচ্ছে সেটাই করো। শুধু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, রবীন্দ্রনাথকে যেন আমরা শ্রদ্ধা দিয়ে ভালোবাসা দিয়ে আমাদের প্রাণের রবীন্দ্রনাথ করে তুলতে পারি। তাহলে তাহলে যেটা করবো মানে আমি কিন্তু ওই কুমোরপাড়ার গরুর রেডিও দিয়ে শুরু করবো। অঞ্জলি শুনলে কি অসাধারণ কথা বললো বড় বৌমা, প্রাণের রবীন্দ্রনাথ। বাবা বাবা বাবা, তুমি শুধু ওইটুকুই দেখলে? গত দুদিন ধরে আয়ুষী কিরকম গিন্নি হয়ে উঠেছে সেটা নজরে পড়েনি তোমার? তাও ভালো। আমি তো ভাবলাম আবার তুমি অন্য কিছু মানে। তুমি ভাবলে আমি খারাপ কিছু বলবো, তাই তো? সত্যি একটু বিশ্বাস নেই আমার উপর। না 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 অঞ্জলি, ব্যাপারটা তা নয়। আসল কথা কি জানো? থাক, বাচ্চাদের সামনে আর আধিক্যতা করতে হবে না, ভাল লাগে না। অঞ্জলি অঞ্জলি অঞ্জলি, সত্যি তোমাকে বিশ্বাস করতে কষ্ট হয় দিদি। মেয়ে হয়ে যদি আমি আরেকজন মেয়ের মন বুঝে থাকি, তাহলে আমি জানি মুখে তুমি যাই বলো না কেন, মন থেকে এখনো তুমি আয়ুষীকে মেনে নিতে পারোনি দিদি। কাল আমাদের বাড়ি চলে আসবেন। মানে না, এইভাবে হঠাৎ করে নিমন্ত্রণ, কাল কি কিছু আছে? আসলে কি জানেন তো, বাড়ির সব ছোটরা এবারে ঠিক করেছে বড় করে রবি ঠাকুরের জন্মদিন পালন করবে, তাই আপনাদের বলা। কাল মানে আমি একটু টুম্বার সঙ্গে কথা বলিনি, মানে ওনার শরীরটা একদম ভালো নেই জানেন। আয়ুষী, তোমার মার ফোন। এই নিন, এই কথাগুলো আপনি নিজের মেয়েকেই বলুন। এ নাও, মার সঙ্গে কথা বলো। হ্যালো? নিশ্চয়ই এসব উজ্জীবিত করার প্ল্যান তোর মাথা থেকেই বেরিয়েছে। না না, এ বাড়িতে হয় প্রত্যেক বছর। এবার আমি আছি বলে হয়তো বান্টি ওনার একটু বেশি এক্সাইটেড। কি যে করিস না তুই, সবেমাত্র ওই বাড়িতে বউ হয়ে গেছিস, কোথায় একটু শান্ত বউ হয়ে থাকবি, তা না। আচ্ছা, এসব কথা শোনার জন্য বুঝি ফোন করেছি তোমায়? তুই ফোন করেছিস কোথায়? ফোনটা করেছেন তো তোর শাশুড়ি মা। সেদিন পার্টির পর থেকে তো আমাকে ভুলেই গেছিস তুই। হ্যাঁ, তুমি যেন আমাকে রোজ অনেকবার করে ফোন করেছো, তাই না? এখন কি ঝগড়া করবি আমার সাথে? ও বাড়ির কথা আমায় কিছু বলবি? মা, এটা ফোনে বলা যাবে না। আর শাশুড়ি মা তিনি কি বলছেন? কথা বলে কি মনে হলো তোমার?
শুনে ওনাকে ঠিক বুঝতে পারি না বলেই তো জিজ্ঞেস করছি তোকে। যা হয় সেটা ভালোর জন্যই হয় না। হ্যাঁ বলো। একটা ইনভিটেশন দেওয়ার জন্য ফোন করলাম মিস্টার নীল। মানে বিয়ের ডেটটা কি ফাইনাল হয়ে গেছে? কি? ও, হলে খুব খুশি হতে, তাই তো? বাই দ্য ওয়ে, আমি একটা বার্থডে ইনভিটেশন দেওয়ার জন্য ফোন করেছিলাম। বার্থডে ইনভিটেশন? কার? টেগর, রবীন্দ্রনাথ টেগর। আরে তাই নাকি? আরে আমরাও তো এই ব্যাপারে এখনই ডিসকাস করছিলাম এখানে। এই শোনো, আমার জানা আছে রবি ঠাকুরকে নিয়ে তোমার কতটা ইন্টারেস্ট। বড় মা ফর্মাল ইনভিটেশন দেবে, বুঝলে তো? তাই বাড়ির বড়রা যদি কাছাকাছি কেউ থাকে প্লিজ ফোনটা দাও। হ্যাঁ হ্যাঁ দিম্মা আছে, এক মিনিট। দিম্মা, দিম্মা আন্টি। কে? আরে আয়ুষীর মাদার ইন ল। তোমার সঙ্গে একটু কথা বলবো। হ্যালো। হ্যাঁ, বলছিলাম কি, বাড়ির বাচ্চারা হুজুগ তুলেছে ওরা রবীন্দ্র জয়ন্তীটা ভালো করে পালন করবে, তাই 25শে বৈশাখ আপনাদের সকলের আমাদের বাড়িতে নেমন্তন্ন রইল। কেমন? কি বলছেন? কি কাণ্ড দেখেছেন? এই হচ্ছে ঠাকুরের লীলা। না ঠাকুরের লীলা না রবি ঠাকুরের লীলা সে আমি জানি না, কিন্তু একটা কিছু তো বটেই। ও বাবা রে, যাবে সবাই যাবে বুঝলেন? আনন্দ করতে পারলো না এবারে, ছোট বড় বুড়ো বুড়ি আমরা কেউ ছাড়ি না। যাও আজ নমস্কার। এই রে ব্যাস হয়ে গেল। রবীন্দ্র জয়ন্তীর দিন আয়ুষীর বাড়িতে তোমাদের সবার নেমন্তন্ন। সিরিয়াসলি? বাস তাহলে তো হয়ে গেল। যাব বাবা, এ তো উল্টে আমিই কেস খেয়ে গেলাম। বাবার সাথে দেখা করার এই সুযোগটা তো হাতছাড়া করা যাবে না। না আমাকে যেতেই হবে। মা, ভাবছি আমিও যাব। হ্যাঁ মানে পিসিমণি ওভাবে ফোন করলেন না, তাই ভাবছি যে না গেলে যদি কিছু মনে করেন। মনে করবে কেন? ওরা তো সবাই জানেন তোর শরীর ভালো নেই, শরীর খারাপ নেই, তুই যদি না যাস তাতে আবার মনে করার কি আছে? না শোনো না, বলছি তুমি পিসিমণিকে জানো না, উনি আবার এই ছোটখাটো ব্যাপার খুব ধরেন, খুব অভিমান করেন, তাই ভাবছিলাম। তাই বুঝি? আহারে, না তাহলে যাস কি আছে? ও মিলা, একটা কথা, ওখানে তো শুধু এই বাড়ির লোকজন থাকবে না, দু বাড়ির লোকজন থাকবে, তাই না? বাচ্চারা বড়রা মানে দু বাড়ির লোকজন মিলে আনন্দ করবে তো, একেবারে হইচই করে। তাই ভাবছিলাম মানে ওই আর কি, অসুবিধা হবে না তো? মানে দু বাড়ির লোকজন মিলে হইচই করবে তো, তুই ভালো করে ভেবে নে। হ্যাঁ, ভেবে নে তারপর যাস। আমার মনে হয় মা ঠিকই বলছে, বাড়ি ফাঁকা থাকবে, তুমি রেস্ট নিতে পারবে, তোমার ওখানে যাওয়ার দরকার নেই। এই তুমি কি গো, তুমি বুঝতে পারলে না? তোমার মা যে আমাকে ঠেস দিয়ে কথা বলে গেল সেটা তুমি বুঝতেও পারলে না। মানেটা কি আমি তো বুঝতে পারছি না। আচ্ছা মা তো তোমার কথাটাই তোমায় বললো। হ্যাঁ সেই, তোমার মতো এক পিস বর যদি কারোর জোটে তার কপালে অনেক দুঃখ, বুঝলে? যে পারবে আসতে যেতে শুধু লাথি মেরে চলে যাবে। আজিয়ে প্রভাতে রবির কর কেমনে জাগালো, কার যেন বর না বর না, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজা শনে মিলবো কি শর্তে। আমরা সবাই রাজা, এই তো চুপ করবি। আমি গাইবো না। আমরা সবাই যাই হোক, কতবার ব্যর্থ হয়। আরে বাচ্চে, আরে বাবা লাগছে, ছাড়ো না। আমি কি করেছি? সামনে জ্যাঠা কাকা কাউকে মানিস না, যাই যাবে। কিছু বলিনি আমি। হ্যাঁ ও মানে কিছু বলেনি। ছোট আন্টি আমি দেখি। আচ্ছা দেখ দি ভাই, শোন না দি ভাই,
আমাদের সবার আচ্ছা আমার একটা রিকোয়েস্ট রাখ না, ওই যে তোরা যেটা ওপরে করছিলিস না মানে রিহার্সাল, তুই একা না, তুই আচ্ছা তোরা দুজন মিলে একটু দেখা না রে প্লিজ। দেখো না কি বলছে মেঘলা। না সরি মেঘলা, তোমার এই অনুরোধটা রাখতে পারলাম না। আই শোনো 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 শোনো, আমার অনুরোধ তোমাকে রাখতে হবে না, তোমার কাছে অনুরোধ করেছি এটা আমাকে, আমি আমার দিভাইয়ের কাছে অনুরোধ করেছি, তোমার এতে না করানোর কি আছে গো? কারণ তোমার দিভাই চায় এটা ওই দিনকে সারপ্রাইজ দিতে, রাইট? মেঘলা 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 রুদ্রা, এটা সারপ্রাইজ যখন তখন এটাকে সারপ্রাইজই থাকতে দাও, কারণ আমরা সারপ্রাইজ হতে চাই। কি বৌদি? কিন্তু এটনের কি হবে, খাওয়া দাওয়া? দেখেছো বড় মামা, আমি সব ভুলে গেছি, এই সব তালে গলে আমি আসল ব্যাপারটাই ভুলে, আমি তখন থেকে কিন্তু এই কথাটাই বলছিলাম। এই বৌদি দেখেছো তুমি আমার অবস্থাটা দেখেছো, এই তালে গলে আমি আসল ব্যাপারটা ভুলে। তাতে কি হয়েছে বান্টি, আমি না সবার জন্য খাবার বানিয়ে দেবো। দেখো আয়ুষী, তুমি যে এই কাজটা খুব ভালো করে করো সেটা এখন আমরা সবাই জেনে গেছি, কিন্তু আজ তুমি কিচ্ছু করবে না, আজ তোমার ছুটি। ঠিক বলেছিস রে দিদি, করো করো, আনন্দ করো, আজকে আনন্দ। বলছিলাম দিদি রে, তা বাইরে থেকে কি খাবারের ব্যবস্থা করবো? হ্যাঁ, অগত্যা সেরকমই কিছু করতে হবে মনে হচ্ছে। ও তাহলে টাকা দে, দেখ ব্যস্ত মানুষগুলোকে ব্যতিব্যস্ত না করে আমি খাবারের বন্দোবস্ত করি, দে টাকা। দেখ, আমি এখন নিজেকে এই সব দায়িত্বের থেকে সরিয়ে নিয়েছি, আমার মুক্তি। এখন কি হবে, কি করে হবে, এই সব কিছু বলবে আয়ুষী। দেখেছিস, হ্যাঁ বুড়ো মানুষ বিপ্রতি খুলে ফেলে দিয়েছি, এখন আর পুরাতনের হাতে কিছু নেই, এখন তো সব দায়িত্ব এ সংসারে আয়ুষী মার হাতে, তাই না? বড় মামু, হ্যাঁ এই সংসারে সর্বসর্বা বাবা মাই ছিল, ওনারাই আছে। আমি শুধু এই দায়ভারটা নিয়েছি যাতে ওদের পরিশ্রমটা একটু কম হয়। না 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 না, কি বলছো মা? আরে বাবা, দিদি তোমাকে দায়ভারটা কেন দিয়েছে জানো মা? কারণ তুমি সব থেকে যোগ্য। যাক, দাও মা দাও দাও, তুমি দিলে রবিগুরুর জন্মদিনের খাবারের বন্দোবস্তটা আমি করে ফেলি। সত্যি বলো, আসুন বড়। করো 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 করো, ভালো করে। আমি ওই আজকে প্রভাতে রবির কর্তা, বুঝলে তো? হ্যাঁ গো দিদি, ওদের অবস্থা দেখেছো? হ্যাঁ গো, এই নাকি রবীন্দ্র জয়ন্তীর রিহার্সাল, আমার তো খুব ভয় করছে, আজ সন্ধ্যেবেলায় কি একটা ভয়ঙ্কর না কিছু হবে। তুই ঠিকই বলেছিস ছোট, আজ সন্ধ্যেবেলা ভয়ঙ্কর একটা কিছু হবে। আপনারা যে আমাকে কি ভেবেছেন বড় মামু? আমরা অনেক কিছু ভেবে টেবে রেখেছি, সেটা এবার তুমিও জানবে মা। এই নিন বড় মামু। মাসিমা, এই চাবি অত্যন্ত ক্ষুদ্র জিনিস হলেও না তুচ্ছ নয়, খুব কঠিন জিনিস, এটা সামলানো খুব কঠিন, তাই বলছিলাম কিছু একটা হওয়ার আগে একটু সামলে সামলে রেখো। আপনি হঠাৎ এরকম বলছেন কেন? না না, আমি কেন, মানে তবে যেটা বলবে তোমার ভালোর জন্যই বলবে মা, বুঝেছো? দিদি অনেক ভরসা করে বিশ্বাস করে চাবিটা তোমায় দিয়েছে, বিশ্বাস হলো একেবারে চুলের ডগার মতন, জানো তো? একবার যদি আসি মা, ভালো।